হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের বলেছিলাম যে আমাদের যে রংছা থেকে শাপলা ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আমরা যে প্ল্যান করেছিলাম, সারাটা দিন কি কি করেছি আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুরোপুরি ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আমাদের গন্তব্য শুরু করলাম। আপু রাজশাহী থেকে এসেছে, তো এখানে একটা পাশে বাসা ছিল, সেখানে আপু হচ্ছে শাড়িটা পরে নিছে, কিন্তু আমি নৌকাতে হচ্ছে আপুকে আলতা দিয়ে দিচ্ছি, কারণ আপুর সময় একদমই কম ছিল আর আকাশের অবস্থাও খুবই মানে খারাপ ছিল। তো আমরা নৌকার ভিতরে আলতাটা আপুকে দেওয়া সম্পন্ন করি। আর তারপরে এই যে দেখেন, আমি মাঝখানে হচ্ছে নৌকা আটকায় গেছে, এখন আমি মাঝি হয়ে গেছি, মাঝি হয়ে ঠেলতেছি, কারণ কোনো উপায় নাই, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছাইতে হবে, তার জন্য একটু সময় লাগবে। আপু রাজশাহী থেকে এসেছে, এর জন্য কিছু খেতে পারে নাই, বাসে ছিল, তো খাবার নিয়ে নিয়েছে, একটু খাচ্ছে। আর আমাদের এদিকে সবকিছু রেডি করছি, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, কখন জানি বৃষ্টি নামবে। তো আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছাই গেছি। তো এই যে দেখেন আমরা হচ্ছে কিভাবে ছবিগুলো ক্যাপচার করেছি, সেটা আমরা আপনাদেরকে যে এখন দেখাচ্ছি, কারণ এখানে অনেক এক লল্লি অবধি পানি ছিল। তো প্রথমে আমরা একটা টুল নিয়েছি, সেটা আমি পানিতে নেমে আগে চেক করেছি যে কতটুকু মানে আপুকে রাখতে পারবো পানিতে। তো মোটামুটি আপুর এক লল্লি পানি ছিল, কিন্তু টুলের উপরে যখন ছিল তখন হচ্ছে আপুর কোমর অবধি পানি ছিল। তো আপু একাই নামতে পারছে না, আমি ভাই হিসাবে আপুকে সুন্দর করে মানে ধরে নামাইছি আর কি। আপনারা এটা নিয়ে অনেকেই অনেকভাবে কমেন্ট করেছে যে এটা আসলে আমরা যারা ফটোগ্রাফি করি, তো আমরা আমরা এগুলো চিন্তা করি না, কারণ আমাদের একটা ছবি কিভাবে ক্যাপচার করব এটা সব সময় আমরা মাথায় রাখি। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমরা একটা কাজ করি সুন্দরভাবে যেন সেই কাজটা ফুটে তোলার জন্যই আমরা কিন্তু কাজটা করি। এটা একটা আর্ট। আর আরও অনেকেই কমেন্ট করেছে, যেটা আমি রিলসে ছাড়ছিলাম, যে জোকের ব্যাপারটা। আসলে আপু প্রথমে নামতে অনেক ভয় পাইছিল, কারণ আমি তার আগে নেমেছিলাম, নেমে পানিতে অনেকক্ষণ অবধি ছিলাম। তো ভাবলাম যে জোক আছে কিনা, তো আশপাশে আমরা জোক দেখতে পাই নাই। তো যারা কমেন্ট করেছে যে জোকে ধরছে এই ঘটছে, আসলে এখানে কোনো জোক ছিল না, আমরা 1.5 ঘন্টা অবধি পানিতে ছিলাম, আমরা কোনো জোক পাই নাই। আমাদের ফটোগ্রাফির কাজ শুরু হয়ে গেছে। আসলে একটা কথা বলি, একটা ছবি সুন্দর করতে একটা ক্যামেরাম্যানকে কতটা কষ্ট করতে হয় সেটা ক্যামেরাম্যানই জানে। আর এই যে দেখেন আমি কি করছি, ফার্স্ট টাইম এইভাবে পানিতে নামলাম, খুবই মজা লাগতেছে, কারণ রং ছাড়ার জন্য কাজ হচ্ছে। আর তার সাথে আমাদের মডেল আপু, ও আপুকে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের সাথে পানিতে নামছে আপু, মানে বলার বাহিরে অনেক সুন্দর লাগতেছে। আর অনেক অনেক ধন্যবাদ আপুকে। আর তাকাই, আমাদের কোনো প্ল্যান ছিল না, আপু আসলে জানতো না যে আপুকে পানিতে নামতাম, সারপ্রাইজ দিয়েছি। তো আপুর অনেক সাহস ছিল, সেটা বুঝতে পারছি। তো খুব ভালো লেগেছে। আর আমি আপুকে একটু করে পোজ শিখে দেওয়ার চেষ্টা করতেছি কোরিওগ্রাফির কাজটা করার। তো জানি না কতটুকু কাজটা সম্পন্ন করতে পারছি। হাত দাও এখানে, ভাই ধরে আসিলেন, উঠেন না, সাইডে ধরবো, দাঁড়াও দাঁড়াও, সাইডে দাও, সাইডে দাও, উঠতেছি। আমাকে দিলে ভয়েসটা রেখেছি আপনাদের একটু মানে বিনোদনের জন্য, যে ফানি টাইপের ভিডিওটা হয়েছিল। তো আমাদের মোটামুটি কাজটা শেষ, আমরা অনেক ধৈর্য সহকারে কাজটা করেছি, আর আমাদের সাথে যারা ছিল অনেক ধৈর্য সহকারে কাজগুলো করেছে। এখন কোনো কথা বাদ দিয়েই আমরা হচ্ছে খাবার শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণ আমাদের ক্ষুধা লাগছিল, এই জন্য আমরা হচ্ছে খাচ্ছি, কারণ আমার খাবারটা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। আমরা নৌকাতে খাচ্ছি, অনেক ভালো লাগছে, মানে নৌকাতে খাবার ছিল। খাবারটা অনেক মজা লাগছিল। কি কি খাচ্ছ? খিচুড়ি আর ডিম। সব মিলিয়ে ভালো ছিল। আমি একটা রিলস ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেকেই খারাপভাবে কমেন্ট করেছে। প্লিজ আপনাদেরকে বলি, আমরা একটা কাজ করছি, খারাপ কমেন্ট না করে আমাদেরকে একটু উৎসাহ করেন।
তাহলে হয়তো বা নতুনত্ব কাজ আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। রং ছায়া সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।